হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরও একটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। দিন দিন গরম মনে বেড়েই যাচ্ছে। জানি না আল্লাহ কবে এর স্বস্তি মিলাবে। সেদিন আমার একটু পড়াশোনার কাজের জন্য একটু নিউ মার্কেট যেতে হয়েছিল। আর যেই কাজটার জন্য গিয়েছিলাম সেটা শেষ হতে আমার 40 মিনিট সময় লাগতো, 1 ঘন্টা 40 মিনিটের মতো। তো ভাবলাম কোথাও বসে থেকে কি আর করব, বসার ওরকম জায়গাও পাচ্ছিলাম না এই গরমের মধ্যে। তো ভাবলাম যেহেতু এসেছি একটু দেখি যে গরমের মধ্যে যে জামা কাপড়গুলো ওয়ান পিস বা থ্রি পিস টাইপের কিছু পাওয়া যায় কিনা। এর জন্য আমি একটু নিউ মার্কেটের ভিতরে ঢুকেছিলাম। ভাবলাম যেহেতু একটু ঘোরাঘুরি করব, আপনাদের সাথেও শেয়ার করি যে এই গরমে কি পাওয়া যাচ্ছে। আমি এখানে ওয়ান পিস দেখতেছিলাম, কিন্তু ওয়ান পিস ওনাদের কাছে কালেকশন খুবই কম ছিল। ওনারা হচ্ছে গোল জামা, ফ্রক টাইপের এইগুলো দেখাচ্ছিল। ভাবলাম গরমে এগুলো পরে আরাম পাবো না। আর দেখতেছিলাম মানুষ অনেক গেঞ্জি, ট্রাউজার মানে এইসব কিনতেছিল। আর আমার হচ্ছে গেঞ্জি আছে অলরেডি, এর জন্য আমি আর গেঞ্জির দিকে যাই নাই। আমি ভাবলাম যে ওয়ান পিসই নিয়ে নিই, বা টু পিস পাইলে, থ্রি পিস পাইলে যেটাই পাই একটু দেখবো কমফোর্টেবল হয় কিনা ওইভাবে। কিন্তু আসলে পাচ্ছিলাম না। আর এদিকে সেই যে বাটিকের ওয়ান পিসগুলো পছন্দ হয়ে গেছে আমার। এক আন্টি হচ্ছে পাশে দেখতেছেন নিতেছে, উনি হচ্ছে সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে নিছে অলরেডি, উনি 3টা নিছে। এখানে মোট মানে 6টা ছিল, 6টা 6 রকম কালার। আমি আবার অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে আন্টি যদি রাখে ওই 3টা কালারের মধ্যে থেকে একটা আমি নিয়ে নিব, কিন্তু না, আন্টি হচ্ছে 3টাই নিয়ে নিছে। আর আঙ্কেল হচ্ছে অনেক দাম চাচ্ছিল। আর বাটিকের যে ওয়ান পিসগুলা এগুলো মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, যেহেতু বানানো ছিল। আঙ্কেল এইটার দামই হচ্ছে চাচ্ছিল 700 টাকা করে, উনি কোনোভাবেই ছাড়বে না। আর ওয়ান পিস বলতে এটার হচ্ছে একটু চাপা টাইপের, একটু ফ্রক টাইপের ছিল, নিচ দিয়ে একটুখানি মানে কাটা ছিল। কিন্তু এটা পাতলা ছিল, পরে গরমে আরাম পাওয়া যেত। কিন্তু উনি হচ্ছে দামে ছাড়তেছিল না। আর আন্টি ওই দাম দিয়ে নিচ্ছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখেছি। তো এর জন্য আমি আর নেই নেই, ভাবলাম আন্টি তো সুন্দর কালারগুলো নিয়েই নিছে, আর উনিও দামে ছাড়তেছে না, মিলতেছিল না কোনো দিক থেকেই। আর এই যে অন্য একটা দোকানে এসে দেখলাম হচ্ছে আহ, এই ব্ল্যাক কালার জামাটা, এটা আমার কাছে ভালো লেগেছে। তো মামাকে আমি খুলে দেখাতে বললাম জামাটা। তো জামাটা যখন খুলে দেখালো, দেখলাম কাপড়টা হচ্ছে একটু মোটা ছিল আর কি। মানে গরমে পরে আরাম পাওয়া যাবে না, কিন্তু এটা আমার কাছে ভালো লেগেছে। আমি আবার অন্য কালার খুঁজতেছিলাম যে এই কালোটা মানে অন্য কালার আছে কিনা। এই ব্ল্যাক আর সবুজটাই ছিল ওনাদের কাছে, আর ছিল না। আর বিভিন্ন হচ্ছে টপস টাইপের ছিল সুতি, কিন্তু টপস তো আর নিব না, আমি হচ্ছে ওয়ান পিস টু পিস এগুলোই খুঁজতেছিলাম। তো এই তো এই যে এখানে এসে হচ্ছে বাটিকের এই ওয়ান পিসগুলো আবার দেখলাম। এই আঙ্কেলের কাছে আর কোনো কালার ছিল না, উনিও সেম দামই বলতেছিল, উনি নাকি ছাড়বে না। এইখানে আসে ওই যে পাশের দোকানে যে ব্ল্যাক কালার ওয়ান পিসটা দেখেছিলাম, এখানেও এসে এটা দেখতেছিলাম, কিন্তু এটা কালার ছিল না, এটা অরেঞ্জ কালার ছিল শুধু একটা। তো আমি আবার হাঁটতেছি, ভাবলাম যেহেতু সময় আছে একটু ঘুরি, রোদে একটু কষ্ট হচ্ছিল আর হাঁটতে হাঁটতে দেখলাম এখানে পায়জামা সেল করতেছে। তো আমার হচ্ছে এই হট পিঙ্ক কালার পায়জামা লাগতো, আঙ্কেলকে বলতেছিলাম দেখানোর জন্য। ওনার কাছে নাকি নাই, একটাই আছে, কিন্তু ওইটার ডিজাইন আমার ভালো লাগে নাই। আমি কিন্তু এখান থেকে একটা টু পিস নিয়েছি, আপনারা কিন্তু জানাবেন আমি আসলে কোন টু পিসটা নিয়েছি। তো এখানে এসে মোটামুটি এই দোকানটাতে এসে ভালোই লেগেছে। আর জুয়েলারি দোকান দেখতে দেখতে আমার মনে পড়লো আসলে আমার একটা ড্রেসের সাথে একটা ম্যাচিং করে টিকলি কেনা দরকার, কিন্তু আমি আসলে দুঃখজনক কথা হচ্ছে মানে টিকলি আমি কোনো দোকানেই খুঁজে পাইনি, অনেকগুলো জুয়েলারি দোকান খুঁজেছি। তো এখানে এসে দেখলাম বিভিন্ন সুন্দর সুন্দর চুড়ির কালেকশন ছিল, আর সেই সাথে কানের দুল। আর হিজাব পরার পর থেকে তো কানের দুল আমি একদমই কিনি না। অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল, আর চুড়িগুলো বেশ সুন্দর লাগতেছিল। তো মামাকে আমি একটু খুলে দেখাতে বললাম, চুড়িগুলো পাতলা ছিল, দেখতে সুন্দর ছিল, কিন্তু মনে হচ্ছিল বেশি দিন টিকবে না। তো এর জন্য আমি দামও জিজ্ঞেস করি নাই, আর নেওয়ারও ইচ্ছা হয় নাই। আর আবার এই যে এই সাইডে এই চুড়িগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছিল। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, আপনারা যদি একটু দামাদামি করেন আপনারা কম প্রাইসে নিতে পারবেন। যারা হচ্ছে নিউ মার্কেট আসলে কি ওনারা অনেক দাম চায়, কিন্তু যদি একটু আইডিয়া করে দামাদামি করে নিতে পারেন ভালো জিনিস কিনতে পারবেন আমার মতে।
তো এই চুড়িগুলো ছিল আরো পাতলা, কিন্তু এগুলো বেশ সুন্দর ছিল। এগুলো হচ্ছে অনেকগুলো পরে যদি 12টা চুড়ি একসাথে পরা হয় এক হাতে তাহলে খুবই সুন্দর লাগবে। খুব সুন্দর সুন্দর চুড়ি ছিল। তো আমি আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতেছিলাম, আমার ফ্রেন্ডও ছিল সাথে। তো আবার চিন্তা করলাম যে না, এখন আর চুড়ি না নেই, আর ড্রেস তো হচ্ছে ম্যাচিং করে নিলে ভালো হয় ড্রেসের সাথে। তো ওরকম এখন আর ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়ার মতো নাই, নতুন ড্রেস কিনলে পরে না হয় এসে আবার নিয়ে নিব। আর এই কানের দুলগুলো বারে বারে দেখতেছিলাম, আমার ফ্রেন্ডকে বলতেছিলাম এগুলো নিলে তুই নিয়ে নে, এগুলো খুবই সুন্দর। আর এখানে এসে এই যে পুঁতির মালাগুলো দেখতেছিলাম, এগুলো কিন্তু শাড়ির সাথে অনেক সুন্দর লাগে পরলে। আর যেহেতু শাড়ি এখন আর পরা হয় না ওরকম একটা, বা নতুন শাড়ি কেনাও হয়নি যে ম্যাচিং করে নিয়ে নিব কোন কালারটা নিব, এর জন্য আমি আর নেই নাই, না হলে নিয়ে নিতাম। নেক্সট হয়তো নিয়ে নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সব কারো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।